হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, এই 3 কাটা বড়শি বাঁধার নিয়ম আমার চ্যানেলে এর আগেও আমি আপলোড করেছি, কিন্তু এখানে ভিডিও কোয়ালিটি খারাপ থাকায় ইন্ডিয়ান কিছু ভাই এবং বাংলাদেশের ভাইরা আমার কাছে খুবই রিকোয়েস্ট করেছেন যে আসলে এইটা আবার নতুন করে একটা ভিডিও আপলোড দেন, আমরা ওইটাতে বুঝতে পারি নাই। তো বড়শিটা বাঁধা তাদের কাছে খুবই ভালো লাগছে এবং অ্যাট্রাকটিভ মনে হয়েছে, যার কারণে তারা অনেক রিকোয়েস্ট করছে, যার কারণে ওই রিকোয়েস্ট করার জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করতেছি। তো এই হচ্ছে 3 কাটা। তো আমি এটা এখন বাঁধবো শর্টকাটে, কারণ আপনারা জানেন বড়শি কীভাবে বাঁধতে হয়, এটা সবাই জানেন। আমি এটা যেভাবে তৈরি করি আজকে আমি সেটা স্টেপ বাই স্টেপ বলে দেব এবং করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি বড়শি বেঁধে নিছি। প্রথমেই আপনারা এইভাবে বড়শিটা বেঁধে নেবেন। 8 ইঞ্চি সুতো নির্দিষ্ট মাপে কেটে নেবেন, 8 ইঞ্চি মাপে কেটে নিয়ে তার 2 মাথায় 2টা বড়শি আপনারা বেঁধে নেবেন, এইভাবে নট দিয়ে নেবেন। আর এই বড়শি নট সবাই জানেন। তারপরে যে কাজটি করবেন, আরেকটি সুতো নেবেন 8 ইঞ্চি, যেহেতু এটা 3 কাটার বড়শি, 8 ইঞ্চি নেবেন এবং তার সাথে বড়শিটা এইভাবে বেঁধে নেবেন। এবার আমি মেইন কাজটা করব, আপনারা দেখতে থাকুন, আমি বলেও দেবো। এই 3টি কাটা, এই 2টি কাটা প্রথমে আপনারা একদম সমান করে মাঝখানে একটা ভাঁজ দেবেন। এই ভাঁজটা এইভাবে ভাঁজটা দিবেন, এইভাবে ভাঁজটা দিবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, 3য় নাম্বার কাটাটি সেটাও আপনারা এখানে এদের সাথে অ্যাড করে দেবেন। এই যে এইভাবে ধরে নেবেন, ধরে এই 3টা যেন একদম সমান হয় সেই জন্য আপনারা একটা কাজ করবেন, এরকম একটি সুতার সাথে এটা লক করে নেবেন বা আটকে নেবেন, এইভাবে আটকে নেবেন। দেখেন আমি 3টা আটকে নিয়েছি এবং এইখানকার যে অবস্থা এটা হচ্ছে যে এরকম একটা কিন্তু এইভাবে এক্সট্রা থাকতেছে, যেহেতু এটা 3 কাটা। আর 3 কাটাই সবচেয়ে অ্যাট্রাকটিভ যে কোনো মাছ ধরার জন্য, এত হাজার হাজার কাটা লাগে না, 3 কাটাই আনাম। তো এখন আমি যে কাজটা করব, সেম জায়গা থেকে আমি সেম জায়গায় এই আলাদা যে একটা 1 কাটার যে সুতোটা, এটা একটু আমি এখানে ভাঁজ করে দেব ঠিক মাপে, একদম যেখানে ডাবল করে থাকবে, তাহলে এটা আরও শক্তিশালী হবে। আপনারা দেখতেছেন এই যে ডাবল, তো আমি এইভাবে ভাঁজ করে দেব দিয়ে এবার আমার যে কাজটি সেটা হচ্ছে, এই সুতোটি আমি এই দিকেই রাখবো, এই সিঙ্গেল সুতাটি এই দিকেই রাখবো, রেখে এখানে আমি একটা গিট দেব। এখানে আমি একটা কি দেব, গিট। তো এই যে গিটটা আপনারা একটু দেখে নেন, এইভাবে একটা গিট দেবেন, এই যে এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে একটা গিট দেবেন। গিট দিয়ে এটা আপনারা একটু শক্ত করে টেনে দেবেন, যেমনটা আমি দিচ্ছি। হয়ে গেল আমাদের গিটটা দেয়া। এবার আমাদের মেইন কাজ, যে কাজটির জন্য আপনারা খুবই রিকোয়েস্ট করছেন, সেই কাজটি আমি এখন দেখাবো। তো 3 কাটা আমাদের এইভাবে বাঁধা হয়ে গেল। তো এবার আমি কি করব, এবার আমি এটা কিন্তু 60 mm এর একটা সুতো, এবার আমি এটাকে 30 mm এর সুতো বা 29 mm এর সুতো, আপনাদের কাছে যার যেটা থাকে সেটা দিয়ে একটু চিকন সুতার দিয়ে আমি এখানে একটা নট দেব এখন। তো আপনারা দেখতে থাকুন, এই নটটা দেখে মনে রাখবেন, এই নটটাই সকল ক্ষেত্রে ইউজ করবেন। আমি এর পরবর্তীতে যেখান দিয়ে দেখাই সেখান দিয়ে, যেখানে দেখাবো ওইখান দিয়ে আপনারা এইভাবে নটটা দিবেন, এইভাবে ধরবেন, ধরে সেম বড়শির যে আমরা নটটা দেই সেই নটটা আমি এখানে দিয়ে দেবো। তবে এখানে আপনার বেশি নট দেবেন না, ঠিক এই সুতোর উপরে 3-4টা যে সুতো আছে এই সুতোর উপরে এইভাবে ধরে এখানে 5 থেকে 7টা প্যাচ দিয়ে দিবেন, এইভাবে 5 থেকে 7টা প্যাচ দেবেন, বাস হয়ে গেল। এবার আমি এটা টেনে দিচ্ছি, এই যে এইটা সবগুলো সুতো একসাথে নিয়ে এইভাবে নট দিয়ে দিবেন, দিয়ে এইটা উপর দিকে টেনে দেবেন, একদম এই গিট বরাবরে দিয়ে দিবেন। এবার যত পারেন এটা টেনে দেবেন। তো এবার এই সুতোগুলো কেটে দেবেন। তো এবার যে আমাদের এই একটা সুতো আছে এক্সট্রা, এই এক্সট্রাটা কেটে দেবেন। ফাইনালি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে এক একটা করে কাটা হাতে নেব, এইভাবে হাতে নেবেন,
নিয়ে এই যে 30 mm এর যে সুতোটি আছে সেটা দিয়ে এখানে এইভাবে ধরবেন। এইবার কিন্তু ওই গিটটা হবে সরাসরি এই সুতোর উপরে। তো ওই যে গিটটা আমরা বড়শিতে ইউজ করি ঠিক সেম সেই গিটটাই আমরা এখানে ইউজ করব। এইভাবে ধরবেন, ধরে এবার আমি প্যাচ দেব। এখানে মিনিমাম 15টা প্যাচ দেবেন। 1 2 তো এইভাবে 15টি প্যাচ দেবেন। সেম এইভাবে দেখেন আমি 15টা প্যাচ দিয়ে দিয়েছি। ঠিক আমরা বড়শিতে যে নটটি ইউজ করছি সেম নটটি আমরা সুতোতে দিয়েছি। এখন এইভাবে এই দুটাতেও দিয়ে দেব। তো এই দুটোতে দিয়ে তারপরে আমি ভিডিওতে ফিরছি। তো বন্ধুরা আমি নট দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টাতেই নট দিয়েছি এবং এই উপরের সুতোটি আমি রেখে দিয়েছি কারণ এটার কাজ আছে। 3টাতেই একটা করে সুতো আছে উপরেরটা, এই যে দেখতে পাচ্ছেন উপরেরটা। তো এবার আমাদের যে কাজটি সেটা হচ্ছে এই সুতোগুলো টেনে একদম যতটুকু নিয়ে আসা যায় পিছন দিকে আমরা এটা নিয়ে আসব। সেম এইভাবে আপনারা দেখতে থাকেন। এইভাবে টান দেবেন, এইভাবে ধরে টানবেন যতটুকু নিয়ে আসা যায়। এই যে এইভাবে টেনে নিয়ে আসবেন। এই দেখেন এইভাবে বাস আমি একটা নিয়ে আসলাম। এইভাবে 3টাই আপনি টেনে টেনে উপর দিকে নিয়ে আসবেন। সেম কাজটা এটাও করতে হবে, আমরা 3টাই নিয়ে আসব। তো প্রায় অনেকটুকু উঠে আসছে। এইবার আমাদের যে কাজটি করতে হবে এটাকে আরও প্রেসার দিয়ে যতটুকু উপরে উঠানো যায় সেটা করতে হবে। 3টাই দেখুন এখন বড়শিগুলো কত সুন্দর ছড়ে যাচ্ছে, ফুলের মতো হচ্ছে। এটা খুবই অ্যাট্রাকটিভ। আমি যে কয় জায়গায় আমি ফিশিংয়ের জন্য গেছি মাছ ধরার জন্য সবাই পছন্দ করছে। তো এইবার আমাদের যে কাজটি 3টি সুতা আছে, এই 3টি সুতা আমি উপর দিকে এই সুতোটি এইভাবে ধরবো। এইভাবে ধরবেন। ধরার পর একটু ছোট করে নেবেন কেটে। আমি একটু ছোট করে নিলাম। এইবার আমাদের কাজটি হলো এইভাবে ধরে সেম যে নটটি আমরা নিচে ইউজ করছি আমি সেই নটটাই এখন উপরে দেব। এখানেও আপনি 15টা গুনে গুনে দেবেন। হ্যাঁ এই যে এইভাবে দেখেন আমি গিটটা দিলাম। এবার আমরা এই সুতোটা একটু টেনে দেবো ভালো করে। এইবার এই যতটুকু নিচে নিয়ে যাওয়া যায় এই গিটটা আমরা নিচের দিকে নিয়ে যাবো। তো সেজন্য আপনারা এই সুতোগুলো ধরে নেবেন। প্রথমে আমি ধরে নিলাম, এবার আমি এটা নিচের দিকে টান দেব। বাস হয়ে গেল আমাদের কাজ। যত টেনে দেবেন ততই শক্তিশালী হবে। তো এবার আমি এই এক্সট্রা সুতোগুলো আমি কেটে দেব। তো বন্ধুরা হয়ে গেছে আমাদের 3 কাটার নট। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা বানাতে পারবেন একদম সহজ ওয়েতে এবং খুবই অ্যাট্রাকটিভ। বানিয়ে যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু অ্যাট্রাকটিভ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর লাগে। আর এখানে যে ব্যাপারটা এই গিটটা দেওয়ার কারণে এই কখনোই এগুলো একটার সাথে আর একটা প্যাচ খাবে না, সবসময় ছড়ে থাকবে। আপনি এটা স্রোতেও, নদীর স্রোতেও ইউজ করতে পারবেন। স্রোতে, পুকুরে, যে কোনো টাইপের মাছ আপনারা এটা দিয়ে ধরতে পারবেন। যারা রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য, তাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আমি বানাইছি এবং একটি ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। তো আশা করি ভিডিওটি দেখে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার ইন্ডিয়ান বন্ধুরাও ভালো থাকবেন, বাংলাদেশিরা তো আসেনি। আসসালামু আলাইকুম।